আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আপনি যদি ন্যূনতম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য কি পুরস্কার রেখেছেন। ন্যূনতম একবার যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি দরুদ এবং সালাম প্রেরণ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য কি পুরস্কার রেখেছেন শোনেন। আপনি যদি ন্যূনতম একবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 10টি সওয়াব লিখে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে 10টি গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জন্য 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আমিন আপনাকে 10টি রহমত দান করবেন। আপনি যদি ন্যূনতম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তাহলে ফেরেশতাগণ আপনার দুরূদ শরীফটা আপনার বাবার নাম ধরে, আপনার নাম ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিবেন। আপনি যদি ন্যূনতম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ আপনি যদি পাঠ করতে পারেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য 10 বার ফেরেশতারা দোয়া করবেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ন্যূনতম একবার যদি আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, রাসূল নিজে আপনার জন্য ওই দুরূদ পাঠকারীর জন্য 10 বার দোয়া করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ন্যূনতম একবার যদি আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আর একেবারের চাইতে যদি আপনি অধিক বেশি বেশি যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবারের চাইতে বেশি দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা, দুশ্চিন্তা, সকল টেনশন দূর করে দিবেন। ন্যূনতম একবারের চাইতে অধিক বেশি বেশি যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তাহলে কিয়ামতের দিন হাশরের ময়দানে রাসূল আপনার জন্য শাফাআত করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা,